Dear learners, welcome back to my another class. So this is also class 6 English first paper, lesson 22, Hasan Raja, the mystic bird of Bangladesh. This is your topics. Again, I am going to read lesson 22, Hasan Raja, the mystic bird of Bangladesh. Already I have written on the board. The first, after completing the lesson, students will be able to অর্থাৎ এই লেসনটা পাঠটা পড়া শেষে ছাত্রছাত্রীরা সক্ষম হবে রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পড়বে এবং টেক্সটটা বুঝবে আফটার আনসার কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং উত্তর দিতে পারবে রিড অ্যালাউড অর্থাৎ শব্দ করে পড়বে বা উচ্চস্বরে পড়বে উইথ প্রপার প্রনাউন্সের সঠিক উচ্চারণ ট্রেস অ্যান্ড ইন্টোনেশন যেটা আর কি চাপ এবং ইন্টোনেশন মানে যেটা স্বরভঙ্গি বা যেটা বা তীব্রতা। সেকশন এ, লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলো দেখো। ডিড ইউ নো হু দে আর অর এনিথিং অ্যাবাউট দেম? ডিড ইউ নো, সরি, ডো ইউ নো, তুমি কি চেনো? হু আর দে, তারা কে? হু আর দে আর অর এনিথিং অ্যাবাউট দেম, এবং তাদের সময় কিছু জানো? আচ্ছা, ক্যান ইউ ম্যাচ দ্য নেম উইথ দ্য পিকচার? তুমি কি ছবির সাথে নামগুলি মিলাতে পারো? রিড দ্য প্যাসেজ বিলো টু ফাইন্ড আউট। প্যাসেজটা পড়লে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, প্যাসেজ পড়ার পর আমি বলে দিয়েছি প্রথমে লালন শাহ, তারপর হলো যেটা হাসান রাজা, তো শাহ আব্দুল করিম, এই তিনজন এখানে দেওয়া আছে পাশাপাশি। ওকে, আই এম গোয়িং টু রিড দ্য টেক্সট অ্যাবাভ। The above picture are of three well-known mystic birds of Bangladesh. এখানে বার্ড শব্দের অর্থ হলো মরুমি কবি, BARD বার্ড, আর হচ্ছে BIRD বার্ড, সেটা অর্থ পাখি, আর এখানে BARD বার্ড অর্থ মরুমি কবি। তো উপরে পিকচারগুলো হচ্ছে অফ দ্য থ্রি ওয়েল, তিনজন সুপরিচিত মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশে কি মরুমি কবি। দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত, অ্যান্ড ইন আদার কান্ট্রিজ, অন্যান্য দেশেও আদার কান্ট্রিজ টু। তারপর দেয়ার লালন শাহ, এখানে আমি আগে বলছি লালন শাহ, হাসান রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। ওকে, এ বার্ড ইজ ওয়ান, একজন মরমী কবি হচ্ছে কি, হু রাইটস পোয়েম অ্যান্ড সং, যে কবিতা লেখে এবং কি গান লেখে। অ্যান্ড এ মিস্ট্রিক ইজ ওয়ান হু ট্রাইস টু সার্চ দ্য ট্রুথ অ্যান্ড বিকেম ইউনাইটেড দ্য গড ওভার থ্রু প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন। আমি আবার পড়ছি। অ্যান্ড এ মিস্ট্রিক ইজ ওয়ান হু ট্রাইস টু সার্চ, একজন মরুমি সাধক কি করে, সে কি সত্যের সন্ধানে খুঁজে বের করে। অ্যান্ড বিকেম ইউনাইটেড, এবং কি উইথ গড, এবং ষষ্ঠার সাথে তার সম্পর্ক হয়। ষষ্ঠার সম্পর্ক সে সান্নিধ্য লাভ করে, বা ষষ্ঠার সাথে সম্পর্ক হওয়ার চেষ্টা করে, ষষ্ঠাকে নিয়ে সে লেখে। ইউনাইটেড টু উইথ গড থ্রু প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন, মানে কি প্রার্থনার মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে, যারা প্রার্থনা এবং ধ্যান করে তারা কি ষষ্ঠার সাথে তাদের কি যোগাযোগ হয়, যেটা আর কি তারা অনেক কিছু ষষ্ঠার কাছ থেকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে লাভ করে। এখানে এই জন্য এদেরকে বলা হয় মরমী কবি। অল থ্রি বার্ডস রোড পোয়েমস এন্ড সং, এই তিনজন মরমী কবি কি তারা কবিতা এবং গান লিখেছে, এবং ষষ্ঠাকে নিয়ে তারা গান লিখেছে, কবিতাও লিখেছে। তাদের কবিতাটা সেই আধ্যাত্মিক ধরনের কবিতা। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থট, তারা প্রকাশ করেছে তাদের গভীর চিন্তা ভাবনা অ্যান্ড ফিলিংস, অনুভূতি অ্যাবাউট গড, ষষ্ঠা সম্পর্কে, অর্থাৎ তারা তাদের ষষ্ঠার সময় তাদের গভীর চিন্তা ভাবনা অনুভূতি তারা কি করেছে, প্রকাশ করেছে। লাইফ অ্যান্ড লাভ ফর দেম, জীবন এবং কি মানুষের জন্য ভালোবাসা, এগুলি তারা তাদের কবিতার মধ্যে, গানের মধ্যে প্রকাশ করেছে। তবে সেকশন বি, টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক পোয়েট হাসান রাজা। টুডে ইউ উইল রিড, তুমি পড়বে, আমরা পড়বো, তুমি পড়বে, যাক, অ্যাবাউট দ্য মিস্টিক পোয়েট অর্থাৎ মরমী কবি সম্পর্কে হাসান রাজা। হাসান রাজা যে মরমী কবি তার সম্পর্কে কিছু এই টেস্টটা করতে হবে। হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854, হাসান রাজা 1854 সালে জন্মগ্রহণ করেন। ইন এ ওয়েলথি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেটে একটি কি সম্পদশালী, ল্যান্ডলর্ড মানে কি ভূসম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন, খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেন। যেমন আনুষ্ঠানিক শিক্ষা বলতে আমরা যে স্কুল কলেজে গিয়ে যে শিক্ষাটা লাভ করি। আচ্ছা, তারপর ইন হিজ ইয়ার, তার যৌবনে, হি লিড এ লাইফ অফ লাক্সারি, তিনি তার যৌবনে কি বিলাসবহুল জীবন অতিবাহিত করেছেন, অর্থাৎ বিলাসিতার মধ্যে তার জীবন তিনি কাটিয়েছিলেন।
হি হ্যাড এভরিথিং, মানে হি হ্যাড এভরি, তার সব কিছু ছিল, মানি, টাকা পয়সা, কমফোর্ট, আরামায়েশ অ্যান্ড প্লেজার, আনন্দ, হ্যাঁ এগুলো ছিল। অ্যাট ওয়ান স্টেজ, এক পর্যায়ে, এভরিথিং বিকেম মিনিংলেস টু হিম, সব কিছু তার কাছে কি অর্থপূর্ণ হয়ে গেল, অর্থ বহ হয়ে গেল। বিকেম মিনিংলেস, সরি এখানে তো সব কিছু তার কাছে মূল্যহীন, মিনিংলেস মানে কি অর্থহীন, মানে মূল্যহীন হয়ে গেল। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টি, সে কি করলো, হি গেভ, সে তার দিয়ে দিল, সমস্ত সম্পত্তি দিয়ে দিল, সে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিল। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সে কি স্রষ্টা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করলো। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, মৃত্যু এবং মানব জীবন, মানব জাতির সম্পর্কে। হাসন রাজা রোট এ লট অফ সংস, হাসন রাজা কি অনেক কি গান লিখেছেন, পারে সম্ভবত অ্যাবাউট এ 100 ইন নাম্বার, 100 ইন নাম্বার, মানে কি 100 ইন নাম্বার, সংখ্যা 100 হবে এটা। হিজ বুক কল্ড হাসন উদাস, তার বই যে লিখছে, মানে যেটা তার বইকে বলে হাসন উদাস, হাসন উদাস, তার বইটির নাম ওয়াজ পাবলিশড ইন 1906, 1906 সালে তার এই বইটা প্রকাশিত হয়েছে। দ্য বুক হ্যাড 206 songs ইন ইট, এই বইটাতে 206টা গান আছে। ইন হিজ সংস, এই গানের মধ্যে হাসান কল হিমসেলফ ক্রেজি হাসান রাজা আর দ্য পাগলা হাসান রাজা। হাসান তার বইতে তিনি নিজেই সমগ্র লিখেছেন যে আমি পাগলা হাসান রাজা, বা ক্রেজি, ক্রেজি আর পাগলা একই কথা, ক্রেজি হাসান রাজা আর পাগলা হাসান রাজা। ভলিউম কল্ড হাসান রাজা সমগ্র, তার হচ্ছে বই, যেটা বইয়ের নাম হলো হাসান রাজা সমগ্র, কমপ্লিট ওয়ার্ক অফ হাসান রাজা, তার সম্পূর্ণ যেটা আর কি সম্পূর্ণ কাজ এই বইটার মধ্যে আছে, বইটার নাম হলো হাসান রাজা সমগ্র। তো ওয়াজ অলসো পাবলিশ, এটাও প্রকাশিত হয়েছে। দ্য বুক কন্টেন্ট 500 পোয়েমস অ্যান্ড সংস, এই বইটাতে কি আছে 500 কবিতা এবং গান আছে। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, এবং অনেক কবিতা এই গান লেখা আছে, কি লেখা আছে, অনেক গান লেখা আছে সেখানে কি হিন্দিতে লেখা আছে, হ্যাঁ এই কবির অনেক গান হিন্দিতে লেখা আছে। হাসন রাজা সংস আর অলওয়েজ পপুলার ইন সিলেট, হাসন রাজার গান সিলেটে খুবই জনপ্রিয়। বাট ভেরি সুন, খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিহার, তার এটা কি, তার এই গানগুলি সমগ্র বাংলাদেশ এবং সারা বিশ্বে অন্যান্য দেশে ছড়িয়ে গেছে। ইন ইন্ডিয়ানস ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায়, সাম ইমিনিয়েন্ট ফ্লক সিঙ্গার, কিছু বিখ্যাত কি এই যে ফ্লক সিঙ্গার মানে কি লোকসঙ্গীত, লোকগীত যারা গায়, লোকসঙ্গীত যারা গায়, হ্যাঁ, মেড হাসান রাজা সংস পপুলার, তারা হাসান রাজা গানকে খুবই জনপ্রিয় করেছে। হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি বড় হবে, ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দ্য গ্রেট মিস্টিক পোয়েট থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সং, তুমি যখন বড় হবে তখন তার যে কবিতা এবং কি গান শুনে, রহস্যময় যে মরমী কবির কবিতা এবং গান শুনে তুমি কি করতো, তুমি আরো বেশি জানতে পারবে। এই ছিল হাসান রাজার টপিক। এখানে হাসান রাজা আবার আলাদা স্পেসিফিকলি দেওয়া আছে, এটা বয়স্ক ছবি, আর এটা অবশ্যই একটু বয়স কম, এই ছবিটা এখানে দেওয়া হয়েছে। আর দুজনের ছবি এখানে কি দেওয়া আছে, তারা আসলে বয়স্ক, এই ছবিটা এখানে প্রকাশ পেয়েছে। নেক্সট সেকশন B1. Answer the following question, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। When was হাসান রাজা born? হাসান রাজা born in 1554, এটা আমরা শুধু আনসারটা লিখবো, অন্যগুলি লিখতে যাব না। B1 answer. Number 1 is S. when Hasan Raja was born in BOR and born in 1854. So where did he came from? He came from Sylhet. He came Sylhet. Sapota, what was he called like? What was his childhood like? His childhood was CHILD, childhood was became
এখানে লেখা আছে ফুল অফ লাক্সারি এভরিথিং, হ্যাঁ ফুল অফ লাক্সারি, হ্যাপি ফুল অফ LUXARI। তার শৈশব ছিল কি বিলাসিতায় পরিপূর্ণ, এটাই লিখতে হবে শর্ট করে। আচ্ছা, তারপর হোয়াট ডিড হাসান রাজা লিভ হিজ লাইফ অ্যান্ড কমফোর্ট অ্যান্ড প্লেজার। হোয়াট ডিড হাসান রাজা লিভ, হাসান রাজা ত্যাগ করেছে, কেন ত্যাগ করেছে? দ্য লাইফ অ্যান্ড কমফোর্ট অ্যান্ড প্লেজার। এখানে আমরা এটা লিখি। হাসান রাজা লিভ দ্য লাইফ অ্যান্ড কমফোর্ট, এবং উত্তরটা আমরা বই থেকে নিচ্ছি। হাসান রাজা left the life left the life of comfort and pleasure comfort and pleasure, here EASU FO comfort and pleasure because CIUS, because কারণ কি করেছিল? কারণ he started to think deeply about theater. He started to TARTD. He started to think deeply. DEEPLY. Deeply about the theater. ABOUT, about the theater. CREATOR, theater, life, death and mankind. ABOUT, about life, death and mankind. DEATH and mankind. So I end it. Actually, I'm aware of the left hand and left to left. Lived the life of comfort, life of comfort and pleasure, because he started to think deeply about the creator, about life, death and mankind. Actual answer. আবার একটা বাকি আছে। Last E, number E. What was the other name by which Hasan Raja was known? Hasan Raja, the other name of Hasan Raja. The other name of Hasan Raja is the mystic bird. Is the mystic bird. YSTRIC. BRD, mystic bird. Or Pagla Hasan Raja, Pagla, PAG
পাগলা হাসান রাজা। পাগলা CRA ক্রেজি হাসান রাজা। ক্রেজি হাসান রাজা, পাগলা আমার ক্রেজি হাসান রাজা। তাকে মরমে কেউ তো অবশ্যই, তারপর তাকে সে নিজেই তার উপর দিয়েছে পাগলা আর ক্রেজি হাসান রাজা। এই ছিল আনসার। B2, practice reading the passage loudly, giving proper attention to pronunciation, pause and intonation. এটা তোমরা আসলে পড়লে এটা বুঝতে পারবে, আমি এটা বাড়িতে পড়ার চেষ্টা করি। আমি আবার বলছি প্র্যাকটিস রিডিং দ্য প্যাসেজ লাউডলি, এই প্যাসেজটা উচ্চস্বরে পড়বে, পড়ে অনুসরণ করবে। গিভিং প্রপার অ্যাটেনশন, মনোযোগ, গভীর মনোযোগ দিবে, মানে উপযুক্ত বা সঠিক মনোযোগ দিবে। টু প্রনাউন্সিয়েশন, উচ্চারণের দিকে। হ্যাঁ, পজ, যেখানে থামতে বিরতি, আর ইন্টোনেশন মানে যেটা তোমার স্বরভঙ্গি বা প্রতিক্রিয়া, বা যেটা এখানে একটা অর্থ আছে যেটা, সেটা তোমার তীব্রতাটা। হ্যাঁ, এটা তোমরা প্র্যাকটিস করবে। তারপর যেটা B3 হলো লার্ন। B3 হচ্ছে এখানে লার্ন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। আমি ওয়ার্ডসগুলো বলে হচ্ছে যেটা কমফোর্ট, আরাম, আয়াস যেটা, আর লাক্সারি, বিলাসিতা, প্লেজার, আনন্দ, ভলিউমস মানে কি যে বইয়ের যে ভলিউম, স্তূপ যেটা কি বইয়ের এক একটা ভলিউম, এক একটা খণ্ডকে এক একটা ভলিউম বলা হয়, তাকে কি এক একটা খণ্ড, বইয়ের এক একটা খণ্ড। আর তারপর ক্রেজি মানে কি পাগলা, যেটা ক্রেজি মানে যেটা তোমার যেটা ক্রেজি মানে বাংলা হলো পাগলা, মানে আচরণটা অন্যরকম হয়ে যায়, আচরণটা তোমার আধ্যাত্মিক লাইনে যেটা আর কি, এটা এখানে পাগলা বলা যায়। তো কন্টেন্ট মানে ধারণ করে থাকে, বিয়ন্ড পিছনে, তারপর ইমিনেন্ট বিখ্যাত, এই যে শব্দার্থগুলি। প্রিয় শিক্ষার্থী, আমি এই পর্যন্ত এটা সেকশন 1 বাই 1 আলোচনা করেছি। তোমরা বাড়িতে ভালো করে পড়বে, এটা পেলে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।